বৃষ্টি অল্প কমেছে। এখন আমি হেলমেট পরিধান করেছি, কারণ আমার মাথায় বৃষ্টি বলে আমার অনেক সর্দি লাগতে পারে। ও মাই গড, বৃষ্টি আবার জোরে আসছে। চলো রে, বৃষ্টি আবার জোরে আসছে, ভাগো। হাই এভরিবডি, হ্যালো, কেমন আছেন আপনারা? তো আজকে আমাদের শাটারিংয়ের মধ্যে কংক্রিট হবে। এই যে এখানে আমাদের শাটারিং পুরোপুরি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা কালকে সন্ধ্যাবেলা কমপ্লিট হয়েছে লাগানো। পাম্পটা লাগাচ্ছি, পাইপগুলো আনছি, পাইপ লাইন করবো এখন। আপনাদেরকে বান্দর দেখাবো আমি। ও এখানে বান্দর বসে আছে, দেখাতে পারতাছি না। ঠিক আছে, বান্দরটা না দেখলেন আমাকেই দেখেন। ফাইনালি বন্ধুরা আপনাদেরকে বান্দর দেখাতে সক্ষম হয়েছি। এগুলো অনেকগুলো বান্দর আমাদেরকে দেখতে আসছে, আমাদের কাজ কেমন চলছে ওইটা দেখতে আসছে। কালকে রাত্রে এখানে হরিণ দেখেছিলাম, 5টা হরিণ। এটা হলো আমাদের পাম্প অপারেটর, খুবই ভালো অভিজ্ঞতামান অপারেটর। তো বন্ধুরা ফাইনালি আমাদের পাইপলাইন কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 12টা 50, মানে লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা লাঞ্চ করে মানে ভাত খেয়ে তারপরে আমরা কংক্রিট ঢালা শুরু করব। তো দেখতে থাকেন আমাদের ব্লগ। আমাদের পার্সেল চলে আসছে বন্ধুরা। আমাদের পার্সেলের ভিতরে আছে ভাত, আর এটা হইলো দই, কিন্তু ভাতের লগে আছিল গরম হয়ে গেছে, গরম দই। আর এইখানে দিয়েছে ভাজি। এটা কিসের ভাজি বলতে পারতাছি না, এটা মনে হয় কুমড়ের ভাজি হবে, নায়ের ভাজি হবে, করলা ভাজিও হতে পারে। যেটা আছে খেয়ে দেবো। আরও আছে এটা চুকা, তেঁতুলের চুকা, পর্বতের মতো আর কি। আর বন্ধু ফাইনালি এইটা হচ্ছে আমাদের ডাল, যেটা না খেলে আমরা বাঁচি না। আউলা চালের ডাল, মানে আউলা চালের ভাত আর হলো ডাল। আমরা এই লাঞ্চ টাইমে যখন দুপুরবেলা আমাদের সাইডে এরকম করে ভাত খাই, তখন ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন ওই যে খেতে ভাত নিয়ে গেতাম, মানে আগে তো ট্র্যাক্টর ছিল না, হাল বাইতো মানুষে, তো ওই সময় ভাত নিয়ে গেতাম। ওরা ভাত খেতো চড়া খেতে বাতরে বসে বসে। তখন ভাবতাম, না জানি বাতরে বসে ভাত খাওয়া কত স্বাদ। কিন্তু এখন ওই ফিলটা করতে পারছি, বাতরে বসে ভাত খাওয়াটা কোনো স্বাদ না, ওটা একটা মজবুরি, যেরকম এটা। অনেক স্বাদ। তো বন্ধুরা আমরা কংক্রিট চালু করার পথে আসছিলাম, কিন্তু কংক্রিটটা চালু করতে পারলাম না। কংক্রিটটা চালু করার আগে আগে বৃষ্টি চলে আসলো, ভয়ঙ্কর বৃষ্টি। আমরা কোনো মতে এখানে দাঁড়িয়েছি, একটা তিরপলের নিচে দাঁড়িয়েছি। আমার মোবাইলটা পানিতে ভিজছে এখন।